তলা টানার জন্য এখন মাঠে যাচ্ছি। হ্যাঁ, নমস্কার, আমি অনিমা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজ তোমাদের দেখাবো কিভাবে গ্রামের ধান রোয়া হয় আর কিভাবে তার তলা টানা হয়। তো চলো যাওয়া যাক। দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছ, ওই সামনেই কিন্তু আমাদের তলা বাড়ি। মানে আমাদের রুয়া প্রায় একই রকমই। তো মানে যেমন কম টানতে হয় তেমন কত রুইতে হয় না। 8 ঘন্টা যেমন টানে তেমন কত কত দূরে দূরে রুয়ে বলো দেখি না, অনেক রুইতে হয়। এখানে দেখো আমার বাবা, মা আর আমার জ্যাঠাইমা ধান রোয়ার জন্য এসেছে। এই যে এটা, ওইটা এখানে আমার সেই 8 কাঠে বাদাম বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইখানে। আর ওই যে দেখো সাদা দেখাই না, ওই যে দেখো ওই যে লোকটা পিছন দিকে একটা জমি, তার পরেরটা। হ্যাঁ, তো চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের তলা বাড়ি। এখানেই তলা টানা হবে। আর এখানে দেখো বাবা যেগুলো ঘাই কাটানো আছে সেগুলোকে বন্ধ করছে, কারণ জল না থাকলে তলাটা ঠিকঠাক করে টানা হবে না, তাই ঘাইগুলো বেঁধে দিচ্ছে। আর এখানে মা আর জ্যাঠাইমা, তারা দেখো এই যে তলা ভাঙার জন্য নামছে। আর এই তলাগুলোর ওপর জানো তো বক বসে একদম ভেঙে দিয়েছে, ওই যে দেখো। সত্যি বলতে বাবা মা ছাড়া মেয়ের কষ্ট কিন্তু কেউ অত বোঝে না। আমাদের ধান রোয়া প্রায় অনেকটাই বাকি, 3টে জমি এখনো বাকি আছে, কিন্তু ধান রোয়ার জন্য লোক পাওয়া যায়নি। বাবা মাকে বললাম আমাদের ধানটা রুয়ে দিয়ে যাও না, বলতেই কিন্তু তার পরের দিনই এসেছে ধান রোয়ার জন্য। দেখো এখন ভাঙো না, আমার আসলে তো। আর এখন কি আর 2-3 কাঠি দিলে হবে? একটু বেশি করে দিতে হবে, কেননা নামি হয়ে গেছে। জল হ্যাঁ, ওই তো শাড়ি জানা না, আলু ভেজে আসবে। বাবা বলল জমির ঘাই কাটানো ছিল, তাই অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। আমাকে বলল ভালো করে দেখে নে জল কোথা দিয়ে যদি বেরাচ্ছে নাকি। তো ঘাইগুলোকে আমি ভালো করে দেখে নিচ্ছি যাতে না জল বেরায়। না, আর বেরাচ্ছে না। আর বাবা ভালো করে বেঁধে দিয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের তলা বাড়ি। টানো না, আমার শাড়িটা আসে। তলা ভালো উঠে রে। ওই মোর শ্বশুর যতদিন চাষবাস ততদিন, তারপরে তোমার জামাই ওরা। এই কথাটা কেন বললাম জানো তো, কারণ আমাদের বাবা খুব ভালোভাবে এই চাষ বাড়ি দেখাশোনা করে, কিন্তু তোমাদের দাদা ও তো ঠিকঠাক করে পারেই না, কারণ সে তো অন্য কাজ করে, তাই চাষ বাড়ি একমাত্র বাবাই খুব ভালোভাবে দেখতে পারে। কথা বলার ধরন দেখে কিছু মনে করো না, কারণ গ্রামের মানুষজন এভাবেই কিন্তু কথা বলে। দেখো প্রায় জমি প্রায় রোয়া হয়ে গেছে, শুধু সবুজ আর সবুজ দেখো গোটা মাঠ জুড়ে। আর এই সামনে কিছু কিছু জমিগুলো এখনো রোয়া বাকি আছে। আর এখন দেখো ছেলেকে তো ছেড়ে এসেছি, তাই বাড়ি যেতে হবে।
একা একা? তোর বোন পালিয়েছে? আজ স্বাধীনতা দিবস, তাই দেখো বাচ্চারা কিন্তু সকাল সকাল স্কুলে চলে যাচ্ছে। আমার মেয়েও সকালবেলা স্কুলে চলে গেছে। ছেলেকে একা ছেড়ে রেখেছি, আর এই দেখো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে, তারপর হালকা হালকা রোদ বেরিয়েছে, আর রাস্তাঘাট দেখো একদম ভিজে কাদা। দেখো কেমন কাদা হয়েছে, দেখছো? হ্যাঁ, বর্ষাকালে গ্রামের রাস্তাগুলো এরকমই অবস্থা হয়ে যায়। ওই যে তোরা বাড়ি বাবা মা আসছে, রুইতে লাগছে। তলা বাড়ি দেখাতে গেলাম। বাড়ি চলে এসেছি, এবারে রান্না বান্না করবো। রান্না বান্না করে তারপর আবার কিন্তু ছেলেকে নিয়ে মাঠে যাব জল নিয়ে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি। এখানে নতুন মিটারের জন্য ইলেকট্রিশিয়ান এসেছে লাগাতে। আর এই দেখো রান্না বান্না সেরে এখন চলছি ছেলেকে নিয়ে মাঠে। খুব রোদও বেরিয়েছে, তাই ছাতা নিয়েই চলছি। কতদিন ধান দিই তোমরা দিবি, তোমাদের হাত কি করে ফটফটে হয়েছে, ওটা ফটফটে হয়েছে। এই জমিটা দেখতে পাচ্ছ, এটাই রোয়া হচ্ছে। ওই যে দেখো, কত বদমাসি করতেছে। আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তারপরে দেখো ও মাঠে এসেছে আর কীরকম দুষ্টুমি করছে দেখো। শুধু কাদায় ঘাঁটছে আর শুধু জলে ঘাঁটছে। আমি যেখানে বসেছি তার পেছনে একটা জমিতে দেখো এখনো ধান রোয়া হয়নি। আর ওই যে দেখো ব্যানগুলাকে কীরকম ছড়ানো হচ্ছে, এই যে ছড়িয়ে দিচ্ছে, তারপরে এটা রোয়া শুরু হবে। এখানে দেখো আমার মেয়ে আর আমার দেওরের ছেলে, তারা কীরকম তলা বয়ে আনছে। দু চার আঁটি কম পড়েছে, তাই তাদেরকে পাঠানো হয়েছিল তলা আনতে। আর এখানে দেখো দুই ভাই বোনকে কীরকম কাদায় ঘেঁটে একদম তলা নিয়ে এসছে। এই জমিটাই আমাদের রোয়া হচ্ছে আর প্রায় শেষ হয়ে এসেছে। ওই দু চার আঁটি কম পড়েছে, তাই ওদেরকে পাঠানো হয়েছিল। আর এখানে দেখো আমার বাবা মা, আমার জ্যাঠাইমা, তোমাদের দাদা, আমার শাশুড়ি সবাই এসেছে ধান রোয়ার জন্য। আর ধানটা রুয়ে দেখো
তারাও বাড়ি চলে যাবে, থাকবে না, কারণ কাজের মানুষ তো, তারাও মাঠের কাজ করে। অনেক করে বললাম যে থাকো থাকো, কোনো মতেই থাকলো না, বলে না আমাদের কাজ ধরা আছে আর না গেলে হবেই না। তাই ধান রোয়া শেষ করে স্নান টান করে এখন দেখো বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। আমার ছেলেকে দেখো কিভাবে খেলছে আমার বাবার সাথে। বাবা মাকে বাঁধে ছাড়তে চলে এসেছি দেখো। আর এখানে আমার মেয়ে 10 টাকা দিয়ে তো ভীষণ খুশি, তার দিদা দিয়েছে। কত পয়সা দেখো ফোন করবো যে স্কুল লাগাই আছি, চার্জ দিচ্ছিল। সাবধানে যাবে। ওই যে একটা আছে রে মনে, এটা কারণ এখনো টোটো আসেনি আর বাড়ি যাওয়ার রাস্তাটাও অনেকটা দূর। তো দেখো চলে যাচ্ছে, সত্যি মনটা একদম খারাপ হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কারণ কাজ আছে, বাড়িতে যেতেই হবে। এখন দেখো বাড়ি চলে যাচ্ছি। ফোনটা দেখো। আর ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো টাটা।